বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। যেমনি ধর্মের প্রতি তিনি সিরিয়াস, তেমনি সিরিয়াস বাংলাদেশের বোলিং নিয়ে। তাই তো জুম্মার নামাজ শেষ করেই স্পিনারদের নিয়ে তিনি তালিম দিচ্ছেন। জুম্মার নামাজ শেষে হোটেলে ফিরে নাসুম আহমেদ, রিশাদ হোসেন এবং শেখ মেহেদী হাসানকে নিয়ে তিনি বিশেষ আলোচনায় বসেছেন। কেননা বাংলাদেশি স্পিনাররা সুবিধা করতে পারেনি হংকংয়ের বিপক্ষে। দলের প্রধান স্পিনার শেখ মেহেদী হাসান 4 ওভার বোলিং করেছেন, 28 রান খরচ করেছেন, কোনো উইকেট তুলতে পারেনি। আরেক স্পিনার রিশাদ হোসেন শেষ দিকে 2টি উইকেট পেলেও সুবিধা করতে পারেনি শুরুতে। বেধড়ক মার খেয়েছিলেন, 4 ওভারে খরচ করেছেন 31 রান, তুলে নিয়েছেন 2 উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ, তিনি একাদশে জায়গা পায়নি। বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, আর শ্রীলঙ্কার ম্যাচের আগে তাই তো স্পিন নিয়ে বাংলাদেশ দারুণ কিছু করতে চায়। কেননা বাংলাদেশের অন্যতম শক্তি হচ্ছে স্পিনে। স্পিনে বাংলাদেশ খারাপ করলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খারাপ পারফরমেন্স করতে পারে, যে কারণে আরও বেশি সিরিয়াস হয়ে পড়েছেন পাকিস্তানের এই কোচ। এদিন আমরা দেখেছি সাদা জুব্বা ও পাগড়ি পরে দলের সঙ্গে জুম্মার নামাজে অংশ নিয়েছিলেন জাকের আলী অনিক। সেই সাথে জুম্মার নামাজে আবুধাবিতে অংশ নিয়েছিলেন দলের বেশ কয়েকজন, প্রায় সকল ক্রিকেটার, যে ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রশংসা করাচ্ছে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে আশা করি বাংলাদেশ ভালো করবে। বাংলাদেশ দলের জন্য সবসময় অভিনন্দন।